হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে, বাট এখন আমি রেগুলার ব্লগ ভিডিও করতে পারছি না, তাও অনেকদিন পর আজকে ব্লগ ভিডিও করা হচ্ছে। আর আজকে দেখেন আমাদের বড় বারান্দাতে মাশাআল্লাহ গোলাপ ফুল 3টা হয়েছে গাছে। আমাদের এখন সবগুলো গাছই ফুল হইতেছে, এই জন্য সুন্দর লাগতেছে আর কি দেখতে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন 11টার মতো বাজে, কারেন্ট ছিল না, আম্মুরা বাজারে গেছিল একটু, আম্মুরা আসছে মাত্রই। আমি আবার করলা ভাজি, ভাত, তারপর ডাল এগুলো রেডি করতেছিলাম। আর এখানে আম্মু বাজার থেকে কী কিনছে এটা আপনাদের সাথে শেয়ার করি আগে। এখানে গরুর মাংস আছে, এখানে বড় মুরগি, ওইগুলা মাংস আর কি নিয়ে আসছে, কাটাই আর কি বিক্রি করে। আর এখানে 3 রকমের মাছ আছে, আর এখানে একটা ফার্মের মুরগিও আছে। আর এখানে অনেক কিছুই আছে, সবজি আইটেম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমি। আর এখানে যে আমি ভাত বসাই দিছি, তারপরে ডাল, করলা ভাজিও হয়ে গেছে, আর আমি সব কিছু দেখে রেডি করে রাখছি এখানে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে করলা 2 রকমের আনা হয়েছে, আবার কাঁচা আম আমি বলছিলাম আনতে, কাঁচা আম আসছে। আমাদের ফ্রিজে আগের বছরের কাঁচা আমও আছে, যেটা আমরা ডালে দিয়ে খাই আর কি। ফ্রিজে তো এই জন্য আর খাইতে আর ভাল লাগবে না, রান্না করতেই ভাল লাগবে। আর এখানে সবজি মোটামুটি ভালোই নিয়ে আসছে, বেগুন, টমেটো, করলা 2 রকমের, ধনিয়া পাতা, আম, টমেটো, মানে এগুলো টমেটো 2 রকম কেন, 2 ভাবে আনা হয়েছে নাকি না, ওইটা পেয়ারা পাখির জন্য, সরি ভুল হয়েছে। আর এখানে জানতে সব মাছ আছে, আপেল পেয়ারা বলতেছি আমি, কথাগুলো ফেলছি। যাই হোক, পেয়ারা দিই সবসময়, এই জন্য আপেল তো একটু কম দেওয়া হয়, আজকে ওদের জন্য আপেল আনা হয়েছে। আর গরুর মাংসটার কালার যেন একটু অন্যরকম লাগতেছে কেমন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সব কিছু রেডি করব, তারপর ঘর মুছবো আমি, আমার অনেক কাজ আছে, তারপর পড়তে বসতে হবে, এই জন্য তাড়াতাড়ি সব কিছু করার ট্রাই করবো। 12টা বেজে গেছে। এই যে এখানে আমাদের পাখিগুলো আছে সব, এটা কিন্তু আমি পুরা ক্লিন করছিলাম। এটা গুঁড়া দিয়ে হুল পাউডার দিয়ে ধুইতে হয় আগে, তারপর আবার মুছতে হয়। এটা কেউ দেখলে বলবে দেখেন কি ময়লা করে ফেলছে। আর এখানে জোড়া সবাই আছে, আজকে মোটামুটি একটু বাতাস আছে বাহিরে, একটু আরামই থাকবে আজকে। অন্য সময় তো অনেক গরম থাকে, কালকেও মোটামুটি ভালোই গরম ছিল। কেমন করতেছে এই 2টা মিলে আমাদের যে নেট কেটে ফেলছিল, এখন আবার কেমন করতে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে, আর আমার লাভও কী করে দেখেন না। ওদেরকে এভাবে এখন রাখতে হয়, কারণ ওরা বের হয়ে যায় না হলে। আর আমাদের টুকটাক সব কাজ একদম ডান, আমাদের টুকটাক গুলো সবই ডান। যে পুরো রুম ক্লিন করছি। হায় হায় রে, দেখেন আমার ভাই গাড়ির তেল এনে কই রাখছে, ওইবার এরকম করছে, বিছানার সাথে রেখে দিয়েছি সাইড বক্সে। এই যে আমাদের বাসা পুরো ক্লিন করা ডান, একদম সব করে ফেলছি, সব কাজ ডান। আপনাদের সাথে 11:30টার দিকে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আর এখন বাজে 2টার মতো, 2টা বাজতে আর 7 মিনিট বাকি আছে। আর এই যে রুমটা আজকে ক্লিন করা হয়েছে, ভাইয়া ক্লিন করছে, আমি একা এত কাজ করতে পারতেছিলাম না, আমার যেহেতু একটু পড়াশোনা করতে হবে এই জন্য। দেখেন কি সুন্দর লাগতেছে, এখন পানিটা একদম ক্লিন করছে, সব রুমে গোছানো জানিয়েছে, সব কিছু একদম ক্লিন করা। আর আজকে আমি থাইগুলো লাগায় রাখছি কেন, কালকে আমি যেহেতু পরীক্ষা দিতে যাব, কালকে তো আর কোনো কাজ করব না, এই জন্য থাই লাগায় রাখছি যাতে ধুলা না আসে বাসায়, এই জন্য। আর দেখেন আমাদের বাসার সব কিছু ভালো করে গোছানো হয়েছে, মুছে ফেলছে আর কি, সব গোছাও রাখছে উপরে, আর এই নিচে মোছাও শেষ। আর এই রশিটা আমার নানুর জন্ডিস হয়েছিল, তো তখন ছাড়ানোর পর একটা লেবু দিয়েছিল, এটার উপরে বেঁধে রাখতে হয়েছে। এই যে সব কিছু গোছানো ডান, একদম টোটালি সব করে ফেলছে। আর আমিও ওয়াশিং মেশিনে এখন জামা কাপড় দিছে, আমার ভাইয়াকে শুধু জামা কাপড় মানে খুলে খুলে রেখে দেয়, এবং এই দিনের মধ্যে 2-3 বার এরকম করে। পরে যে এখন এগুলো সব কিছু ধুইতে, এগুলো এখন ধোয়া হোক। আমি ওয়াশরুমটা আজকে মোটামুটি আবার ক্লিন করছি। আসল কথা কি, এগুলো প্রতিদিন যদি ক্লিন করা হয় না, প্রতিদিনই করতে হবে, এরকম একটা অবস্থা, নিজের উপরে আর কি ডিপেন্ড করে। আমার আবার থাইটা খুলছে,
এই বারান্দাটা তো শেয়ার করছি সকালবেলা, আবার একটু শেয়ার করি। দেখেন ভালো করে তখন শেয়ার করতে পারিনি, আমাদের 3টা গোলাপ ফুল হয়েছে এই গাছে, আর বাকিগুলো ওই পাশের গাছে মনে হয় সাদাটাতে একটা হয়েছে, আর খয়েরি কালার একটা হওয়ার কথা, ওইটা আমি খেয়াল করিনি, বাট ওটা দেখতে হবে, দেখে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর আমাদের এই মরিচ গাছের মরিচগুলো অনেক ঝাল, মানে ভালো, অনেক আম্মু রান্না করছিল তো ওইটার থেকে এটা বেশি বেটার, মানে সৌন্দর্য থেকে যে অসুন্দর হইলেও যে জিনিসটা ভালো হয় এটাই তার প্রুফ। এটা এত ভালো লাগে না এই গাছটা, আমি তেমন শেয়ারই করি না, বাট এই গাছের মরিচগুলোই ভালো ওই গাছের থেকে। আর আপনাদের সাথে তো আমি শেয়ার করছি আমাদের এই ফুল গাছগুলো। আর আমাদের বাগান বিলাস আমি তো এটা দেখিনি, মাশাআল্লাহ এটাতে পুরা সাদা কালার সবগুলো ফুল হয়েছে। এটাতে কিন্তু গোলাপি কালারও হয়, কিন্তু এটাতে আবার সাদা হয়েছে, যে গোলাপি কালারটা দেখেন। আবার ওইটাতে এতগুলো যে সাদা হয়েছে এটা আমি দেখি নাই, মাত্র দেখলাম, আম্মু দেখাইলো এই জন্য। সুন্দর লাগতেছে এই দেখেন। এই যে গোলাপটা বেশি বড় আর কি, এই 2টা গোলাপ একটু বড় আর এটা একটু ছোট আর কি, 3টা গোলাপের মধ্যে ওইটা বেশি বড় ছিল। আর আমি অনেকদিন পরে আজকে ব্লগ ভিডিও মনে হয় করতেছি এই টাইমে, মানে আমি তো ব্লগ ভিডিও করি না টোটালি এখন, আর অনেক বাজে অবস্থা, ভালোভাবে ভিডিও করতে পারি না, আপলোডও করতে পারি না। আমাদের বাসায় 2 দিন পানি ছিল না, সব কিছু মিলায় মানে একটা না একটা ঝামেলার মধ্যেই আছি, এই জন্য আর ভিডিও করা হয় না। আমি ট্রাই করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার এখন থেকে, যতটুকু পারবো আর কি। যেহেতু আমার পরীক্ষা 1 দিন পর পর 2 দিন পর পর হবে, তো এই জন্য তো প্যারা নাই, বাট তারপরও যদি ঝামেলা হয়ে যায় তখন আমি ভিডিও আপলোড করতে পারবো না, বাট আমি ট্রাই করবো আপনাদের সাথে সবসময় ব্লগ ভিডিও শেয়ার করার, কী করি না করি সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার এই ফুল গাছটাই, মানে এত সুন্দরভাবে হয়েছে, ঝাঁক মনে হইতেছে। আমি এখন ধাইটা লাগাই দিয়ে যাবো, কারণ ধোলা আসে যদি, এই জন্য আর কি। বাসা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, এই জন্য মেনলি ক্লিন করে রাখা হয় সব কিছু। এই যে আমাদের সাদা গোলাপটা আপনাদের সাথে আগেও শেয়ার করছি, আর এই যে সাদা গোলাপ ফুলটা আমাদের এখন ধরতে গেলে 4 রকমের গোলাপ ফুল আছে। এই যে দেখেন এই ফুল গাছটা, এটাও মাসাল্লাহ দিলে ভালোই ফুল হয়েছে। এই যে আমাদের হাজারি গোলাপ ফুল, এটাও ফুটছে, ওইটা বাগান বিলাস যে ওইটাও হয়েছে। আমাদের এই গোলাপ ফুললেও গোলাপ হবে, এটা মানে খয়েরি কালার, হ্যাঁ খয়েরি কালার, ওইটা যেহেতু সাদা। আমাদের 3 থেকে 4 রকমের কালারের এখন গোলাপ আছে। আমাদের লাল কালারেরও একটা গোলাপ আছে, ওইটা এখনও হয় নাই। এই যে এটা লাল কালার, এটা এখনও কলি হয় নাই, এটা হবে হয়তো সামনে, কবে হবে বলতে পারি না। যাই হোক, অনেক বেশি গরম লাগতেছে, একটু রেস্ট নিতে হবে, কারণ 10:30 থেকে মনে হয় কাজ স্টার্ট করছি, মাত্র ডান করলাম। দেখেন আজকে বাহিরে অনেক বাতাস মাশাআল্লাহ, অ্যান্ড আলহামদুলিল্লাহ। যে গরম, এই গরমে বাতাস না থাকলে বাইরে যারা যাবে কাজ করবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক সুন্দর বাতাস, আমার নানুর সাথে কথা হইলো, আমার নানুও বললো যে অনেক বাতাস গ্রামেও নাকি, বাতাস থাকলেই ভালো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমাদের রান্না বাড়া টোটালি সব কিছু ডান, এখন আমরা রেস্ট নিব, পরে আমি একটু পড়াশোনা করব। এখানে হচ্ছে ডাল, তারপরে এখানে হচ্ছে মাংস, আর এখানে করলা ভাজি নিচ্ছি, আর এখানে মাছ। আম্মু আমাকে 2 পিস মাছ দিচ্ছে, আমি খাইতে পারবো না আমি জানি। আর এখানে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, 2:30টার মতো বেজে গেছে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন বাজে হচ্ছে বিকাল 5:30টারও বেশি বেজে গেছে, সন্ধ্যাই হয়ে গেছে। আপনাদের সাথে তো কখনো ব্লগ ভিডিওতে এই টাইমটা শেয়ার করা হয় না, আজকে ফার্স্ট টাইম শেয়ার করতেছে এই টাইমেই। দেখেন এখনই বেশি ভালো লাগতেছে বাহিরে। বাচ্চারা এত চিল্লাচিল্লি করতেছে, কোথায় এটা বুঝছি। দেখেন বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, বাট ফুললি বোঝানো যাচ্ছে না। আজকে অনেক বাতাস বাহিরে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। অন্য টাইমে তো অনেক গরম লাগে, বাট আজকে অনেক বাতাস।
যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সে আজকে বাজারে গিয়ে ডাব খেয়েছিল, পরে ডাবের নারকেলটা নিয়ে আসছিল, আম্মুকে একটু দিলাম আর আমি এখন এটা খাবো। তারপর একটা কেকও আনছিল আম্মু, ওই কেকটা শেয়ার করা হয়নি, খাওয়ার টাইমে শেয়ার করবো। দুপুরে একটু খেয়েছিলাম সবাই মিলে, আরও আছে, এটা খাওয়ার টাইমে শেয়ার করবো আপনাদের সাথে। কার কার পছন্দ ডাবের নারকেল, এটা তো একদম মানে পাতলা একদম, এটাই বেশি মজা লাগে খাইতে। আর যেটা নারকেল অনেক বেশি ঝুনা নারকেল যেটাকে বলে, ওটার নারকেল ওটা তো খেতে অনেক কেমন জানি, বাট এটা একটু বেশি বেস্ট লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমরা যাওয়ার টাইমে একটু ভিডিও করছিলাম, তখন বাজে সকাল 7:30টার মতো। আমি যেহেতু এখন ঢাকাতে এসে আমার পরীক্ষা দিতে হচ্ছে সাভারে গিয়ে, মানে আমার একটু প্যারা হয়ে যাচ্ছে, এই জন্য অনেক সকালবেলায় বের হইতে হয়েছে। আমি রাতের বেলার ভিডিও করিনি, এই জন্য আমি সকালেও ভিডিও করে অ্যাড করে দিলাম। আর এখানে যাওয়ার টাইমে কিছু ভিডিও নিয়েছিলাম, এটাই অ্যাড করে দিয়েছে আপনাদের সাথে, নাহলে তো আপনারা বুঝবেন না যে কিসের ভিডিও কিংবা কী করতেছি আমি। আমি হচ্ছে আমার এক্সাম দিতে যাচ্ছিলাম, তখন আর কি ভিডিও করছি, একটু প্যারাও লাগতেছিল, নার্ভাস ফিল হচ্ছিল, অনেক ভয়, মানে অনেক কাজ করছে। আর এখানে হচ্ছে আমি যতটুকু পারতেছিলাম, আমি ফোনের মধ্যে হচ্ছে পড়াগুলো দেখা ট্রাই করতেছিলাম বসে বসে। কী করবো আর, কোনো কিছুই করার নেই। বাট আমি হচ্ছে অনেক সিক হয়ে গেছিলাম, আমি মানে এতবার বমি করছি, যাওয়ার টাইমে 4বার বমি করছি, আসার টাইমে 3বার বমি করছি, মাথাও অনেক ব্যথা ছিল। সব কিছু মিলায় আমি যে ভালোভাবে এক্সাম দিতে পারছি, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার অনেক বেশি খারাপ লাগা ফিল হয়েছে। আর সব থেকে বেটার যেটা হয়েছে, মানে ভালো একটা কাজ হয়েছে যে আমাদের এক্সাম হচ্ছে 1-2 দিন পর পর হইতেছে, এই জন্য আর কি অনেক ভালো হয়েছে। না হলে আমি একটা এক্সামও ভালোভাবে দিতে পারতাম না, মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মেন কথা হচ্ছে এটা। মানে সব কিছু মিলায় আমি অনেক বেশি প্যারা খাইতেছিলাম যে এমন অবস্থা, তার মধ্যে কেমনে কী করবো, এক্সাম কেমনে দিব আমি। মানে আমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট যেটা হয়েছে তারপরে একদিন অফ ছিল, আবার কালকে একটা হয়েছে। আমি ভিডিওটা পোস্ট করতেছি আজকে শুক্রবারে, সরি ফর দ্যাট, আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, মানে আমি বৃহস্পতিবারে যে পরীক্ষাটা আর কি দিয়েছি, সেই দিনও আমি মাথা ব্যথায় বমি করছি, মানে আমার সব কিছু মিলে একটু প্যারা হয়ে যাচ্ছে, কারণ বাসা থেকেও বের হই না তেমন, মানে এত দূরে তো আর জার্নি করা হয় নাই অনেক দিন। আমি টেস্টে দিয়ে আসার পরে তো অনেক দিন অফ ছিল, প্লাস বাসা থেকে এমনিও কোথাও যাওয়া হয় না। সব কিছু মিলা অনেক বেশি খারাপ লাগা ফিল হয়, মাথা ব্যথা করে, বমি হয়, মানে তারপরও যে এক্সামগুলো দিচ্ছি এটাই। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি, এটাই, আর কিছু না, ভালোভাবে এক্সামগুলো দিতে পারি ইনশাল্লাহ। নিজের তো অনেক চেষ্টা করতেছি, এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। বাট ইচ্ছা আছে বেটার কিছু করার, এখন আল্লাহ ভরসা। আর আমার হচ্ছে শুক্রবার তেমনি অফ থাকে সব জায়গায়, শনিবারে অফ দিয়েছে, আমি 2 দিন অফ পেয়েছি। তারপর হচ্ছে ফার্স্ট পেপার ইংলিশ এক্সাম হবে, এটাই, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আমি আজকে আপনাদের সাথে হচ্ছে ফ্রাইডে সকালবেলা ভিডিওটা শেয়ার করব, বাট ফ্রাইডে সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করার ট্রাই করব অন্য ভিডিওতে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, মানে ফার্স্ট থেকে যারা লাস্ট পর্যন্ত আর কি দেখেছেন তাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, প্লাস হচ্ছে ভালোভাবে এক্সাম দিতে যেতে পারি, কারণ এত দূর থেকে এত দূরে যাওয়া অনেক টাফ বিষয়। সো এই জন্য এটাই। লাস্টে আমি এতটুকু শেয়ার করেছিলাম যে দেখেন এক্সাম হল থেকে বের হয়েছে পরে কি একটা অবস্থা হয়েছে, মানে এত মানুষ, আমি আমার কখনো এত মানুষ একসাথে দেখি নাই। যাই হোক, মানে ভালোই অনেক লোক ছিল, কারণ সবাই যেহেতু আসছে, আমাদের সাভারে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের পরীক্ষা হয়েছে এক জায়গায়, দেখেন কি অবস্থা। তাও তো এত বোঝা যাচ্ছে না এখানে, এখানে তাও মানে নর্মালি ছিল বিষয়টা। কিন্তু আমি যখন বের হয়েছি আর কি এক্সাম হল থেকে, ফার্স্টে তো এরকম ছিল, আর যখন বের হয়েছে তখন তো দেখলে অবস্থা বলার মতো না। আর আমি যখন এক্সাম হলে ঢুকছিলাম তখন অবস্থা অনেক খারাপ ছিল, বাট ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই টাইমে এরকম কোনো মোড মাইন্ডই কাজ করেনি যে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে কেমন অবস্থা কিংবা কী হইতেছে এখানে।
আর এখানে দেখেন এক্সাম দিয়ে বের হয়েছে পরে কী অবস্থা, অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো। আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করেছিলাম, বাট ভালোভাবে করতে পারিনি। যাই হোক, আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই।